হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসডি ক্রিয়েটিভ। আজকে অনেক দিন পর আমি আলপনার ভিডিও নিয়ে এলাম। এখন এমব্রয়ডারির ভিডিও করতে করতে আলপনার ভিডিও করা সেভাবে হয়ে ওঠে না, আর আলপনা দেওয়াও হয় না। শুধু আলপনা কেন বলছি, আলপনা ছাড়াও যে ধরনের ক্রাফটিংয়ের কাজগুলো আমি করতাম সেসবগুলো এখন পুরোপুরি বন্ধ, সেভাবে আর করা হয় না, সময় হয় না, আর নিজেরও একটু বিরক্ত লাগে। মনে হয় যেটুকু টাইম আমি বসে থাকি সেটুকু টাইম শুধু এমব্রয়ডারিটা করলেও আমার নিজের একটা স্যাটিসফ্যাকশন আছে, আর ক্রাফটিংয়ের কাজ করতে গেলে অনেক কামঝাম পোয়াতে হয়, সেজন্য আমার খুব একটা ভালো লাগে না। আলপনা দেওয়ার এখন কোনো রকম অভ্যেস আর নেই, ডেলি বেসিসে আর আলপনা দেওয়া আমার হয় না। তো এই আলপনাটা দিতে গিয়েও আমি অনেকবার মোছামুছি করেছি, সেটা তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। আমার ইচ্ছে ছিল এই আলপনাটা একদম পার্মানেন্ট করার, এই জন্যই আমি প্রাইমার দিয়েই প্রথমে আঁকতে শুরু করেছিলাম। প্রাইমারটা একদিন টোটালি শুকিয়ে যাওয়ার পর আমি সাদা ফেব্রিক কালার দিয়ে পুরো আলপনাটা আরও একবার এঁকে নিয়েছিলাম। এই ডোর আলপনাটা আমি দিয়েছিলাম ঠাকুর ঘরের দরজার সামনে। সাদা ফেব্রিক দিয়ে পুরোপুরি আলপনাটা কমপ্লিট করার পর আমি আরও একটা বেলা পুরোপুরি শুকাতে দিই। শুকাতে দেওয়ার পর এই হাইলাইট করি একদম সন্ধ্যের দিকে। অনেক দিন পর আলপনা দিচ্ছি, তাই অনেক রকম ভুলভ্রান্তি হয়েছে, সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। এরপর তোমরা কি নতুন ভিডিও দেখতে চাইছো কমেন্টে জানাবে। এমব্রয়ডারি রুমাল, এমব্রয়ডারি হুক, এমব্রয়ডারি টোট ব্যাগ, এই ধরনের যে কোনো ক্রাফটিংয়ের জিনিস তোমরা আমার কাছ থেকে যদি পারচেস করতে চাও আমাকে অবশ্যই ডিএম করে জানিও। আমার ইনস্টাগ্রাম আইডি আমি স্ক্রিনে দিয়ে দেবো। ও একটা এমব্রয়ডারি টোট ব্যাগ নিয়ে খুব শীঘ্রই আসছি। দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো বাই।